হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন আকাশ। দেখতেই তো পারছেন আজকে মেলা নিয়ে বসছি, তবে কিসের মেলা সেটা ভিডিও দেখতে থাকলে বুঝবেন। তো প্রথমে আমি মুরগি নিয়ে নিলাম, ছোট ছোট করে কাটতাছি। তো ছোট ছোট করে কেন কাটতাছি সেটা আমি আপনাদেরকে খুব জলদি আমি এখন বলে দিব, কারণ হচ্ছে না বললে আবার অনেকে ভিডিও স্কিপ করে চলে যাবেন। আজকে হচ্ছে মূলত আমি মিট বক্স বানাবো, কীভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। মুরগিগুলো কাটা হয়ে গেলে সুন্দরভাবে এইভাবে ম্যারিনেট করে নেবেন, বাসায় যা মশলা আছে তাই দিয়েই। তারপর আপনারা সসেসগুলো সুন্দরভাবে আড়াআড়িভাবে কেটে নেবেন। দেখেন কিভাবে আমি সুন্দর করে আড়াআড়িভাবে কাটতেছি। আর যদি আপনারা গোল গোল করে কাটেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর সেটা মুখেও লাগবে না, আর ভাজার পরে তো দেখাই যাবে না। সো আপনারা এইভাবে চাইনিজভাবে কাট করে নেবেন আমার মতো আড়াআড়িভাবে। তারপর আপনারা মাশরুম নেবেন, আর মাশরুমগুলো এইভাবে কেটে নেবেন। দেখেন আমি কীভাবে কাটতেছি। তো এইভাবে কাটলে কিন্তু অনেক ভালো। আর আপনারা যদি বেশি কুচি কুচি করে ফেলান তাহলে কিন্তু ভাজার পর কিছুই দেখা যাবে না। সো একটা মাশরুম আপনারা চাইলে 4 টুকরো করে নেবেন, এটাই সবচেয়ে বেটার। সেটা সাইজের উপরে ডিপেন্ড করে। সো আমার যে এই মাশরুমের সাইজগুলো খুবই বড় বড়, ভিডিওতে তেমনভাবে শো হচ্ছে না, তাই আমি একটু দেখেন বড় বড় মোটা মোটা করে আমি কুচি করে নিচ্ছি। সো আপনারা এইভাবেই কেটে নেবেন, তাহলে স্বাদ পাবেন মুখে দিলে। তারপর আমি চিকেন স্ট্রিপ নিয়ে নিলাম। দেখেন চিকেন স্ট্রিপগুলো কীভাবে আমি সোজাসুজিভাবে কাটতেছি, এটি আবার আড়াআড়িভাবে কাটতেছি না। সো যাতে খুব ভালোভাবে ভাজা হয়। সো আপনারা যারা মানে চিকেন স্ট্রিপ পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন, আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই। সো আমার বাসায় ছিল তাই হচ্ছে আমি এই রেসিপিতে অ্যাড করতেছি। সো না দিলেও সমস্যা নাই। তারপর গরম তেলে হালকাভাবে ভেজে নেবেন, বেশি ভাজলে কিন্তু হবে না। জাস্ট আপনার 1.5 মিনিট কি 2 মিনিট ভাজলে হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন যে আমি কীভাবে ভাজছি। অলমোস্ট আমারটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি মুরগিটা ভেজে ফেলছি, তো তার হওয়ার কারণে আমি সেটা দেখাতে পারিনি। তারপর মেন যে ইনগ্রেডিয়েন্টস আলু, সেটা আমি নিয়ে নিলাম। আর আলু ছাড়া কিন্তু মিট বক্স একদম জমেই না। সো আমার কাছে পার্সোনালি আলুটা অনেক ভালো লাগে। সো আলুটা এখন সুন্দরভাবে ছিলে দেখেন কীভাবে আমি কেটে নিচ্ছি। সো আমার মতো এইভাবে একটু লম্বালম্বিভাবে কেটে নেবেন, একটু পাতলা পাতলা করে, যাতে মানে একটু ভালোভাবে ভাজা যায়। আর যত ভালো একটু ভাজা হবে, মচমচা হবে, আপনার পরে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগবে। সো একটু ভালোভাবে ভেজে নেবেন, আবার সেখানেও লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। তারপর আলুগুলোর উপরে সুন্দরভাবে মশলা দিয়ে দিবেন। আর আমি বাসায় যত পদের গুঁড়ো মশলা ছিল আমি সবই ইউজ করছি, কোনো কিছু বাদ দিই নেই। একদম একটা শাহি শাহি ভাব নিয়ে এসে করছি। দেখতেই তো পারতেছেন, দেখতেও কত ইয়ামি লাগতেছে। সো এইভাবে আপনারা মশলাটা ইউজ করতে পারেন যা আছে বাসার মধ্যে। তারপর তেলটা ভালো করে গরম তেলে আলুটা ছেড়ে দিবেন। দেখেন কি সুন্দর একটা কালার এসে পড়ছে, মানে দেখতেই মন চাইতেছে এখনই খেয়ে ফেলি। দেখেন একটু সুন্দরভাবে ভাজবেন, ভাজাটা যেমন এরকম লাল হয় আর একটু মচমচা হয়। আপনারা তো মানে নাড়া দিলেই বুঝতে পারবেন। যখন একটু মচমচা হয়ে যাবে তখন আপনারা উঠিয়ে নেবেন। তারপরে যে বাকি আগেগুলো ভেজে রাখছিলাম সেগুলো হচ্ছে এগুলোর সাথে অ্যাড করতেছি। আর আপনারা কিন্তু আলাদা আলাদা ভাজবেন, আলুটা একটু হইতে টাইম লাগে। সো আলুটা কিন্তু আলাদা ভাজবেন, মুরগিটা আলাদা ভাজবেন। আর বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সসেস নাগেটস, ওগুলো কিন্তু আলাদা ভাজতে হবে, তা না হলে কিন্তু সব আলু ভর্তা হয়ে যাবে। এখন হচ্ছে মেইন পার্ট। তো মেইন পার্ট হচ্ছে সসটা যত ভালোভাবে বানাতে পারবেন তত বেশি মজা হবে। তো সস বানানোর জন্য আমি ফার্স্টে হচ্ছে মেয়োনিজ নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, তারপরে লেবু অর্ধেক পুরোটা চিপড়িয়ে দিবেন ভালোভাবে। তারপর হালকা চিনি, হালকা মরিচের গুঁড়া নিয়ে ভালো করে মিক্স করতে থাকবেন, মানে খুবই সুন্দরভাবে মিক্স করতে হবে। যেই পর্যন্ত এইরকম সুন্দর একটা কালার না আসবে ওই পর্যন্ত আপনারা মিক্স করতেই থাকবেন। আর মনে রাখবেন এটাই হচ্ছে মূলত গেম চেঞ্জার। এটা যত ভালো ইয়াম্মিভাবে আপনারা তৈরি করতে পারবেন, আপনার মানে পুরো রেসিপিটা অনেক সুস্বাদু এবং মজাদার হবে। তারপর সসগুলো ইনগ্রেডিয়েন্টসের উপরে ঢেলে দিবেন সুন্দরভাবে। তারপর হচ্ছে আস্তে আস্তে করে আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে, সুন্দরভাবে মিক্স করতে হবে। দেখুন আমি কি সুন্দরভাবে আলতোভাবে আস্তে আস্তে মিক্স করতেছি। তো আপনারা যত সুন্দরভাবে এইভাবে মিক্স করতে পারবেন তত বেশি কিন্তু মজাদার হবে। সো দেখেন আমি কি সুন্দরভাবে মিক্স করতেছি। সো দেখতে দেখতে এখন ফাইনাল রাউন্ড আইসা পড়ছে। আর ফাইনাল রাউন্ড মানেই তো এখন ফুডটা টেস্ট করতে হবে, তারপর হচ্ছে আপনাদেরকে জানাতে হবে কেমন হলো। সো দেখেন আমি এখন সুন্দরভাবে আলতো করে ঠিক এইভাবে খাবো। বিসমিল্লাহ। হ্যাঁ, আমার মুখের রিয়াকশন দেখে হাদিবা বলতেছে হ্যাঁ অনেক সুন্দর, নাইস, মনে হয় অনেক মজা হয়েছে। আমি ওর একটু খাওয়াই দিলাম, পরে আমি ওর রিভিউ দিলাম, হ্যাঁ বললো অনেক ভালো হয়েছে। সো এরকম ভিডিও দেখতে চাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর জানাবেন কেমন হলো।